আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, নতুন এক আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাই। অসহ্য গরমে কলিজা ঠান্ডা করার মতো এক দুর্দান্ত রেসিপি নিয়ে হাজির হয়েছি, যা এই গরমের দিনে ঠান্ডা ঠান্ডা দুপুরে খেলে মন একেবারে ঠান্ডা হয়ে যাবে। দেখে বুঝতেই পাচ্ছেন আজ আমার রেসিপি আইসক্রিম, যা কাঁচা আমের টুইন ওয়ান আইসক্রিম। কাঁচা আমের এই টুইন ওয়ান আইসক্রিম কেউ কখনো এইভাবে বানিয়েছেন কিনা জানি না, তবে একবার যদি বানান বাড়ির ছোট থেকে বড় পুরোপুরি এর ফ্যান হয়ে যাবে। একটা খেলে মনই ভরবে না, যেন মনে হবে আরও কয়েকটা খাই। আশা করছি পুরো রেসিপি আপনাদের খুব ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে আমাকে সাপোর্ট করে আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলবেন না। তাহলে চলুন দেখে নেওয়া যাক কাঁচা আমের এই টুইন ওয়ান আইসক্রিমটা আমি কীভাবে বানাবো। এই আইসক্রিমটা মাত্র আমি 3টে আম দিয়ে বানাবো, আর 3টে আম দিয়ে আপনারা অনেকগুলো আইসক্রিম বানিয়ে নিতে পারবেন। এখানে 3টে আমকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে এগুলোকে একটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে নিয়েছি। এখানে পরিমাণ মতো জল অ্যাড করে নিচ্ছি। এবারে এর ঢাকনা লাগিয়ে আমি একটা সিটি দিয়ে নেব, এতে করে সময়টাও কম লাগবে। আপনারা চাইলে এটা কড়াতেও সিদ্ধ করে নিতে পারেন, সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। তো এখানে একটা সিটি দিয়ে নিয়েছি, খুব একটা বেশি সিটি দেওয়ার দরকার নেই, যেহেতু কাঁচা আম সিদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না। তো এখানে এটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমগুলোকে জল থেকে আমি তুলে নিচ্ছি। এখানে আমগুলোকে এবার আমি ছাড়িয়ে নেব। আমের গায়ে ছুরি করে একটুখানি কেটে নেব, এতে করে আমটা ছাড়াতে সুবিধা হবে। তো দেখুন কতটা সুন্দর এটা ছাড়িয়ে নেওয়া যাচ্ছে। তো আমি এখানে আমটাকে খুব ভালোভাবে খোসাটাকে ছাড়িয়ে নিয়ে এর ভেতরে যে বীজটা আছে, আমের এই বীজটাকে বাদ দিয়ে নিতে হবে। ঠিক একইভাবে অপর আমগুলোকেও ছাড়িয়ে নেব। আর এই 3টে আম দিয়ে আপনারা এখানে প্রায় 15 থেকে 16টার ওপরে আইসক্রিম বানিয়ে নিতে পারবেন। এই প্রচণ্ড গরমের দিনে একটু বেশি করে যদি কাঁচা আমের এই আইসক্রিমটা বানিয়ে রাখেন, তো যখন ইচ্ছা আপনারা এই আইসক্রিমটা ফ্রিজ থেকে বার করে খেতে পারবেন। আর খেলে তো একেবারেই ক্লান্তি দূর হয়ে যাবে, খেতে এতটাই লোভনীয় হয়। তো এখানে আমের পাল্পটা আমার 1 কাপ পরিমাণে বেরিয়েছে। একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমের পাল্পটা নিয়ে নিচ্ছি। এর মধ্যে 1 কাপ পরিমাণে চিনি অ্যাড করে নিচ্ছি। মিষ্টির পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখানে 1 টেবিল স্পুন আমি বিট লবণ অ্যাড করে দিচ্ছি। এখানে 1 চা চামচ রেগুলার নর্মাল লবণ দিয়ে নিয়েছি। এখানে একটা কাঁচা লঙ্কা দিচ্ছি, এর থেকে বেশি দেওয়ার দরকার নেই। আর এখানে কাঁচা লঙ্কাটা দেওয়ার ফলে খুব একটা বেশি ঝালও লাগবে না। এখানে 1/2 চা চামচ ভাজা জিরের গুঁড়ো দিয়ে নিয়েছি। আর এখানে ফ্লেভারের জন্য অ্যাড করে নিচ্ছি পুদিনা পাতা, 10 থেকে 12টার ওপরে পুদিনা পাতা দিয়ে নিয়েছি। এখানে ধনে পাতা কুচি 1/4 কাপ অ্যাড করে নিচ্ছি। এখানে 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়ো আর আধখানা পাতিলেবুর রস অ্যাড করে নিচ্ছি, এতে করে এর ফ্লেভারটা দুর্দান্ত আসবে। এখানে সামান্য একটু ঠান্ডা জল দিয়ে এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। এখানে সব কিছুকে খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। এখানে পেস্টটা দেখুন একদম স্মুথভাবেই পেস্ট করে নেওয়া হয়েছে। এবারে এই পেস্টটাকে আমরা একটু ছেঁকে নেব, যাতে করে এর মধ্যে কোনো রকম ডলা ভাব না থেকে যায়। এখানে আমি ছেঁকে নেওয়ার আগে কিছুটা পরিমাণ ঠান্ডা জল অ্যাড করে নিচ্ছি। সব কিছুকে একটু ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা চাইলে এখানে ব্লেন্ডারে একবার ব্লেন্ডও করে নিতে পারেন। তো দেখুন আমি এখানে ছাঁকনি নিয়ে নিয়েছি। এবারে আমি এর মধ্যে আমের যে পেস্টটা আছে সেটা সবটাই অ্যাড করে নিচ্ছি। এবার এটাকে খুব ভালোভাবে ছেঁকে নেব, এতে করে আইসক্রিম বসানোর জন্য একদম ফাইন পাল্পটা আমরা পেয়ে যাব। আর এখানে দেখুন যে ছিবড়ে অংশগুলো আছে সেটাকে বাদ দিয়ে নেব। এখানে আমের পাল্পটা ঠিক এরকম গাঢ়ত্বটা রেখেছি। আপনারা চাইলে এর মধ্যে আরও কিছুটা পরিমাণ জল অ্যাড করতে পারেন। তো আমি এখানে পাল্পটাকে 2টো ভাগে ভাগ করে নেব। যেহেতু আমি টুইন ওয়ান আইসক্রিম করব, তার জন্য আমি একটা আমের পাল্প এরকম নর্মাল কালারই রাখবো, আর একটার মধ্যে আমি কয়েকটা সবুজ ফুড কালার অ্যাড করে নেব। এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর দেখুন কালারটা কতটা সুন্দর এসে গেল। আপনারা চাইলে এটা দিয়েও পুরোটা আইসক্রিম বানিয়ে নিতে পারেন। যেহেতু আমি টুইন ওয়ান আইসক্রিম বানাচ্ছি, দেখতেও বেশ আকর্ষণীয় লাগবে, তার জন্য আমি এইভাবে 2টো ভাগেই আইসক্রিমটাকে বসিয়ে নেব। এখানে যদি হাতের কাছে মোল্ড যদি না থাকে আইসক্রিম বসানোর, কোনো অসুবিধা নেই। এই ধরনের প্লাস্টিকের কাপ আপনারা মার্কেটে সহজে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো আমি এই ধরনের কাপের মধ্যে বসিয়ে দেখাচ্ছি যে কতটা সুন্দর আইসক্রিমটা বসবে। প্রত্যেকটা কাপের মধ্যে হাফ হাফ করে কালার ছাড়া এখানে আমের পেস্টটা অ্যাড করে নিয়েছি। এবারে ওপর থেকে ফয়েল পেপার লাগিয়ে নিচ্ছি। প্রত্যেকটার মধ্যে ফয়েল পেপার দিয়ে এটাকে ভালোভাবে মুড়িয়ে নেব।
প্রত্যেকটা খুব ভালোভাবে মুখগুলোকে মুড়িয়ে নিয়েছি। এবারে মাঝখান দিয়ে ছুরিতে করে একটু গাগুলো কেটে নিচ্ছি, যাতে করে কাঠিটা বসাতে সুবিধা হয়। একে একে সবকটার মধ্যে এখানে কাঠি অ্যাড করে নেব। যখন কাঠিগুলো অ্যাড করে নেওয়া হয়ে যাবে, এবারে এটাকে ফ্রিজে রেখে দেবো কয়েক ঘন্টার জন্য, যাতে করে এটা খুব ভালোভাবে সেট হয়ে যায়। এখানে আমি আইসক্রিম বসানোর মোলটাও ব্যবহার করে দেখাচ্ছি। ঠিক একইভাবে হাফ হাফ করে এখানে আমের কালার ছাড়া পেস্টটা অ্যাড করে নিচ্ছি। এটাকেও ফ্রিজে খুব ভালোভাবে সেট করে নেব। একটা ফয়েল পেপার দিয়ে ওপরে আমি এটাকে মুড়িয়ে দিচ্ছি। ঠিক একইভাবে এখানে ছুরির সাহায্যে ওপর থেকে কেটে নেওয়ার পর একে একে কাঠিগুলো অ্যাড করে নেব। এবার এটাকে পুরোপুরি ভালোভাবে সেট হতে দেব। এখানে আমি দেখাচ্ছি, দেখুন আইসক্রিমটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে। নিচের অংশটা প্রত্যেকটা কাপের আইসক্রিমই খুব ভালোভাবে বসে গেছে। দেখুন দেখায় কতটা সুন্দরভাবে বসে গেছে। এখানে গ্রিন কালারের যে আমের পেস্টটা আছে, এটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। এটাও ঠান্ডা ঠান্ডা অবস্থায় আমি অ্যাড করে নিচ্ছি। আর এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর বেশ অনেকটাই গাঢ় হয়ে গেছে, দেখে বুঝতেই পারছেন। তো আমি প্রত্যেকটা কাপের মধ্যে আমি দিয়ে নিয়েছি। এবারে এটাকে খুব ভালোভাবে পুরোপুরি সেট হতে রাখবো। এইগুলো 6 থেকে 7 ঘন্টা ফ্রিজে খুব ভালোভাবে সেট হতে রাখবো। এতে করে খুব ভালোভাবে আইসক্রিমগুলো সেট হয়ে যাবে। আর মোল্ড ছাড়া যে কতটা সুন্দর কাপে আইসক্রিমগুলো বসে, আপনারা দেখলেও অবাক হয়ে যাবেন। দেখুন কতটা সুন্দর এগুলো বসে গেছে। আমি প্রত্যেকটা খুলে দেখাচ্ছি, কতটা সুন্দর দেখতে লাগছে, মাশাআল্লাহ, দেখে বুঝতেই পারছেন। এরকম 2-in-1 আইসক্রিম যদি বাড়িতে বানিয়ে রাখেন, বাড়ির বাচ্চারা তো খুবই মজা করেই খাবে। আর দেখতে দেখুন কতটা আকর্ষণীয় হয়েছে। আর যেখানে আমি মোল্ডে আইসক্রিমটা বসিয়েছিলাম, সেই মোল্ডটাও আমি বার করে ওপর থেকে এই সবুজ আমের পেস্টটাকে ঢেলে নিয়েছিলাম। তো সেই আইসক্রিমটাও খুব ভালোভাবে সেট হয়ে গেছে। আর এটা যখন পরিবেশন করছি, এইভাবে বরফের ওপর দেবেন, যেহেতু এই প্রচণ্ড গরমে এগুলো বাইরে রাখলে পরে খুব তাড়াতাড়ি গলে যায়, তার জন্যে এইভাবে বরফের টুকরোর ওপর রাখলে পরে চট করে এগুলো গলবে না। তো দেখুন এখানে মোল্ডের যে আইসক্রিমটা বসিয়েছি, কতটা সুন্দর মাশাআল্লাহ দেখতে লাগছে। আশা করছি দেখে বুঝতেই পারছেন। দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতে ততটাই মজার হয়েছে। এই গরমের দিনে বাড়িতে কোনো মেহমান এলে কাঁচা আমের এই 2-in-1 আইসক্রিম যদি একটা খাওয়ান, আপনার প্রশংসা করতে তারা একদম ভুলবে না। তারা খাওয়ার পর বিশ্বাসই করবে না যে এটা বাড়িতে বানানো। বাইরের দোকান থেকে আমরা অনেক পয়সা খরচা করে আইসক্রিম কিনে থাকি এই গরমের দিনে। তো খুব কম খরচে মাত্র 3টে আম দিয়ে আপনারা বেশ অনেকগুলো কাঁচা আমের এরকম হেলদি ও টেস্টি আইসক্রিম খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। কাঁচা আম শেষ হওয়ার আগে অবশ্যই পারলে এইভাবে আইসক্রিমটি ট্রাই করে দেখতে পারেন। আমি কথা দিচ্ছি পুরোপুরি এর ফ্যান হয়ে যাবেন। আজকের মতো আসি বন্ধুরা, নেক্সট কিছু মজাদার রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।